আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। এবার সংখ্যালঘুদের সুরক্ষা প্রসঙ্গে হোয়াইট হাউস একটা বিবৃতি দিয়েছে। সে প্রসঙ্গে প্রথম আলো একটা প্রতিবেদন করছে, কি লিখছে দেখুন। হোয়াইট হাউসের ব্রিফিং, সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি, বাংলাদেশ নিয়ে প্রশ্নে জন কার্বি। বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক কার্বিকে বাংলাদেশ ও ভারত নিয়ে দুটি প্রশ্ন করেছিলেন। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করাতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করেছে। সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিষয়টি তুলে ধরেছিলেন কি। জবাবে কার্বি বলেন, আমরা খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। জন কার্বি আরও বলেন, সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্ট করে বলেছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম ও জাতি নির্বিশেষে সব বাংলাদেশি নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।